71-এ, এবং যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে অনেক বড় বড় কথা বলছে। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। এছাড়া কোনো বিকল্প নেই। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, আপনি কোন অফিস আদালতে যেতে পারবেন না। আমি এর আগেও কথা বলেছি যে ওই যে আপনার আগে আমাকে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেছেন যে আগে 1 লাখ টাকা দিতে হতো, এখন দিতে হয় 5 লাখ টাকা। এটা অর্থটা হচ্ছে অর্থাৎ এই পরিবর্তন, যে পরিবর্তন নিয়ে আসার কথা ছিল মন মানসিকতার মধ্যে, সেই পরিবর্তনটা কিন্তু আনতে পারেনি। এবং দুর্ভাগ্যজনক ভাবে রাজনৈতিক নেতা টেতারাও এর মধ্যে আপনার জড়িত হয়ে পড়ছে, যেটা আরো বেশি ক্ষতি করছে বাংলাদেশে। আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার। এই দেশটা আমাদের। আজকে 1971 সালে আমরা যুদ্ধ করেছি, যারা আছি সবাই। আমাদের অনেকে গুলি খেয়েছে, অনেকে ভাই মারা গেছে, মা মারা গেছে, বাড়িঘর পড়ে গেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। 71 কথা আমরা ভুলে যাই, ভাবা সম্ভব না। অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলে যাওয়ার, কিন্তু সেটা বলা সম্ভব নয়। আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদেরকে বেইজ্জতি করতে, আমাদের চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গলা কেটে ফেলে দিতে, চোখের সামনে বাস থেকে নামিয়ে করে গুলি করে মেরে ফেলতে 71-এ, এবং যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে অনেক বড় বড় কথা বলছে। আমি আমি ওই জন্যই আপনাদেরকে সবসময় অনুরোধ করছি, বলছি যে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিরাট ভুল হবে, বিরাট ভুল হবে। আপনার সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতন ভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। আপনি বলেন, আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে, আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে, অথবা আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে, হামলা করছে, তখন কোথায় যাবো আমরা? এই চরম হতাশা সৃষ্টি করে আমাদের। আমরা যখন আজকে একটা পত্রিকা সকালবেলা উঠেই দেখলাম বিরাট করে ব্লক করে খবর বেরিয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি একা করি না, এই সালাম দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছে এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আমরা বুঝি না, আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লেসেন্সিতে ভুগছে যে হয়েই তো গেছে বোধ হয়। যার ফলে কি হচ্ছে, আপনার যে কোথাও ঠিক হচ্ছে না। আপনি বলছেন যে আপনার জিনিসপত্রের দাম, মানুষ তো আবারও কথা বলে না, জিনিসপত্রের দাম একই অবস্থা ভাবে বেড়ে চলেছে। অর্থনীতিতে আজকে আমার কথা বলি, আমি আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য, বলছে যে সরি বাবা, আমরা ৫,০০০ টাকা কোথায়, আমি তার কোথায়
এই 1 বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে কিভাবে কি হলো? এইসব ঝামেলাগুলি এড়িয়ে যেতে পারতো যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা করতে পারতো। তার একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলো কিভাবে দিতে পারত। আমি এখনো বলি যে সময় আছে, এখনো কাম টু ইউর সেন্সেস। অতি দ্রুত এই সনদ সংস্কার এগুলো কাজগুলো জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। এছাড়া কোনো বিকল্প নেই। বসে নেই কেউ। যারা আপনার ফায়দা নিতে চায় এরা বিভিন্ন ভাবে কাজ করছে।